আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটিতে ফ্রান্স মুখোমুখি হয়েছিল মরক্কোর বিপক্ষে। আর এই ম্যাচটিতে ফ্রান্স কিন্তু 2-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে। এই জয়ের নৈপথ্যে কিলিয়ান এমবাপ্পে এবং ওসমান দেমবেলে গোল করলে নির্ধারিত 90 মিনিট শেষে 2-0 গোলের জয় পায় ফ্রান্স। আমরা যদি ম্যাচের 28তম মিনিটের দিকে তাকাই তাহলে দেখা যায় কিলিয়ান এমবাপ্পে তিনি কিন্তু একটা পেনাল্টি মিস করেন। আর এই পেনাল্টি মিসের পূর্ব অবস্থার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় নিজেদের অর্ধ থেকে ডিজায়ার 2-এর প্রেসিংয়ে আশরাফ হাকিমি কিন্তু বলটি লুজ করেন, যার কারণে সেই বলটি কিন্তু পেয়ে যায় মাইকেল অলিসে এবং মাইকেল অলিসে ডিরেক্ট প্রোগ্রেসিংয়ের মাধ্যমে বলটি কিন্তু পাস করেন কিলিয়ান এমবাপ্পেকে। আর কিলিয়ান এমবাপ্পে ডি বক্সে ঢোকার সাথে সাথে মরক্কোর এক ডিফেন্ডার কিন্তু তাকে ফাউল করে এবং সেখান থেকে ফ্রান্স কিন্তু একটা পেনাল্টি পায়, আর সেই পেনাল্টি মিস করেন ওসমান দেমবেলে। তারপর ফার্স্ট লাইন ব্রেকিং স্পেস থেকে মাইকেল অলিসে 3 থেকে 4 জনকে কাটিয়ে যেভাবে কিলিয়ান এমবাপ্পেকে ডিবক্সের মধ্যে বলটি পৌঁছালেন, এক কথায় অসাধারণ। আর সেই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে কিন্তু সেই গোলটিও মিস করেন, যার কারণে ম্যাচে ফিরতে ফ্রান্সের কিন্তু আরও অনেক সময় লেগে যায়। তারপর দ্বিতীয় অর্ধের ম্যাচের বয়স যখন 60 মিনিট তখন ডিবক্স এরিয়ায় কিলিয়ান এমবাপ্পে বল পেয়ে যান এবং সেখান থেকে ক্লিনিক্যাল একটা ফিনিশিং করার মাধ্যমে ফ্রান্সকে কিন্তু এগিয়ে নিয়ে যান। ঠিক তার 6 মিনিট পরেই ওসমান দেমবেলে নিজের একক ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে একদম ফার্স্ট লাইন ব্রেকিং স্পেস থেকে রানমেক করে কিলিয়ান এমবাপ্পেও সেই সময় কিন্তু রানমেক করতেছিলেন, যার কারণে প্রতিপক্ষের ডিফেন্ডাররা কিন্তু বোকা বনে যায়। আর ওসমান দেমবেলের সামনে কিন্তু সামনের স্পেসটা পড়ে থাকে, যার কারণে আউটসাইড অফ ডিবক্স থেকে দুর্দান্ত একটা ক্লিনিক্যাল ফিনিশিং করেন ওসমান দেমবেলে, যার কারণে ম্যাচের 6 মিনিটের ব্যবধানেই, অর্থাৎ ম্যাচের বয়স যখন 60 আর 66 মিনিট, সেই সময়ে 2টা গোল করেন কিলিয়ান এমবাপ্পে আর ওসমান দেমবেলে, যার কারণে নির্ধারিত 90 মিনিট শেষে 2-0 গোলের ব্যবধানে জয় পায় ফ্রান্স। আপনি যদি এই ম্যাচের রেটিংয়ের দিকে তাকান তাহলে দেখতে পারবেন ফ্রান্সের প্রত্যেকটা ফুটবলার কিন্তু দুর্দান্ত ভালো ফুটবল খেলেছেন, যার কারণে প্রত্যেকের রেটিং কিন্তু 7-এর উপরে ছিল। বিশেষ করে ওসমান দেমবেলে তিনি কিন্তু একটি গোল করেন, যার কারণে তার রেটিং কিন্তু সুপার স্কোরে এসেছিল 8.9। অপরদিকে কিলিয়ান এমবাপ্পেরও কিন্তু 7-এর উপরে ছিল, ডিজায়ার 2-এ, তারপর মাইকেল অলিসে, সবাই কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন। এখনও পর্যন্ত 2026 বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে 9 গোলের পাশাপাশি 3টি অ্যাসিস্ট করেছেন। অপরদিকে ওসমান দেমবেলে 5 গোলের পাশাপাশি 2টি অ্যাসিস্ট করেছেন। আর মরক্কোর হয়ে সবচেয়ে ভালো ফুটবল খেলেছেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো, তিনি মোট 6টি সেভ করেছেন, তার মধ্যে 5টি ইনসাইড দ্য বক্সের মধ্যে। একদম দুর্দান্ত পারফর্ম করেছেন, যার কারণে ইয়াসিন বুনোর সুপার স্কোরের রেটিং এসেছিল 8, যা সত্যি প্রশংসনীয়। আর ফ্রান্স এই ম্যাচটি জয়লাভ করার মধ্য দিয়ে তারা কিন্তু 2026 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল। সেমিফাইনালে মুখোমুখি হতে পারে স্পেন অথবা বেলজিয়াম। ধন্যবাদ।